সভাপতি যাদেরকে দায়িত্ব দিলে ক্রীড়াঙ্গনে আবার আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি হবে তাদেরকেই ডিএফএ গুলোতে দেখতে চান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বুধবার ঢাকার একটি হোটেলে জেলা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে আলোচনায় এমন কথা বলেন আমিনুল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেশের ক্রীড়াঙ্গনে চলছে ব্যাপক রদবদল, ভেঙে দেওয়া হয়েছে জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি। ক্রীড়া ফেডারেশনগুলোতেও আসবে বদল, সংস্কার হবে প্রতিটি ক্ষেত্রে, কিন্তু নতুন কমিটিতে যেন আর রাজনীতিকরণ না হয় সে বিষয়ে বেশ কিছুদিন ধরেই সোচ্চার ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ সাবেক ফুটবলাররা। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এবার তৃণমূলের সংগঠকদের নিয়ে বসলেন আলোচনায়। বিষয়বস্তু পুরো ক্রীড়াঙ্গন হলেও প্রাধান্য ফুটবলেই। বাফুফের নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ফুটবল নিয়ে আলোচনা বাড়ছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। বাফুফে নির্বাচনে বড় ভূমিকা রাখবে জেলা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ৭২ জন কাউন্সিলর। এখনও তৈরি হয়নি ভোটার তালিকা, সেই তালিকায় যেন যোগ্যরা স্থান পায় সেই বিষয়টাই উঠে এসেছে আলোচনায়। আপনাদের প্রত্যেকের দায়িত্ব, যে জন্য আপনাদেরকে আজকে কষ্ট করে এখানে ডেকে আনা হয়েছে, যে প্রত্যেকটি জেলার আপনারা যারা প্রতিনিধি রয়েছেন এবং এখানে আমাদের ক্রীড়াঙ্গনের যারা প্রতিনিধি রয়েছেন এবং ওই নিজ নিজ জেলার যারা ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক রয়েছেন তাদের সাথে বসে আলোচনা করে আমাদের এই যে স্বৈরাচারের যে ডিএফএটা রয়েছে সেই ডিএফএটা কিভাবে পুনর্গঠন করা যায় সেই বিষয়ে আপনারা জোর ভূমিকা রাখবেন। কয়েকদিন আগেই বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে আমিনুলের নেতৃত্বে মানববন্ধন করেছিলেন সাবেক ফুটবলাররা। একই সাথে নির্বাচন পেছানোর আহ্বানও জানিয়েছিলেন তারা। নির্বাচন না পেছালেও তারা প্রস্তুত বলে জানান আমিনুল। জেনারেল সেক্রেটারির কাছে আমি সহ আমাদের সালাম ভাই সহ আরো অনেকেই এখানে সাবেক খেলোয়াড়রা আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা বলেছি যে আপনারা আপনাদের দায়িত্ব অনুযায়ী আমাদের এই বর্তমান পরিস্থিতিতে যাতে নির্বাচনটি যাতে আগামী ৬ মাস পিছিয়ে দেওয়া হয় সেই বিষয়ে ফিফাকে অবগত করা। এবং আমরা খবর পেয়েছি যে জেনারেল সেক্রেটারি তিনি একটি চিঠি দিয়েছেন ফিফাকে এবং এই সপ্তাহে এই চিঠির রেজাল্ট আসার কথা যে ৬ মাস পিছাবে নাকি অন টাইমে নির্বাচন হবে। যদি পিছায় আলহামদুলিল্লাহ, যদি না পিছায় তাও আলহামদুলিল্লাহ, কারণ আমরা অন টাইমে নির্বাচন করব ইনশাআল্লাহ। জেলা ও ফুটবল অ্যাসোসিয়েশন ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন নয়, তাই সেই কমিটি বহাল আছে এখনো। বাফুফে নির্বাচনে ভোটাধিকার পেয়ে থাকেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মনোনীত ব্যক্তি। আমরা চাই যে দলীয়করণ মুক্তভাবে। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। সেটা পরে আমরা ঠিক করব। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। প্লিজ এই সংগঠনের সদস্য স্বাগত বক্তব্য আপনাদের সামনে দিবেন এবং ওইটার উপর ভিত্তি সভাপতি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.